সালের 5ই আগস্টের যে বিপ্লব বলি অথবা গণ অভ্যুত্থান বলি, সেই বিতর্ক যাওয়া এখন সমীচীন নয়। পরিস্থিতি অনিবার্য দাবি ছিল। ইতিহাসের পরিণতি হিসাবে সেদিন আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হিসেবে ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী সরকারের পতন, এটাই হলো সত্য। সেই পতনে শুধু পতন নয়, তারা জনরোষের মুখে ভয় পেয়ে দেশ ছেড়ে পালিয়েছে। সরকার প্রধান, তার মন্ত্রী পরিষদের অধিকাংশ, এমপি সহ জাতীয় নেতৃবৃন্দ, দলীয়। তো সেদিন ঐক্যমতের ভিত্তিতেই প্রথমে সেনাভবন, পরে বঙ্গভবন, ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে অন্তর্বর্তীকালে প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। সেই মিটিং এ অবশ্য দুই জায়গায় আমি ছিলাম এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সব দল, অধিকাংশ দলেই বলবো, সব অধিকাংশ দলেই সেদিন উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে ন্যাশনাল কনসেনসাস হয়েছিল অন্তর্বর্তী সরকার গঠনের। আরো কিছু সিদ্ধান্ত হয়েছে, রাজবন্দীদের নিঃশর্ত। তো এর ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ এই সরকারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বাংলাদেশ পথ হারিয়েছিল, একটি পথের দিশা পেয়েছে। একটি নতুন স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে দেশ গঠিত হবে, বাংলাদেশ নতুন রূপে আবির্ভূত হবে, অর্থাৎ নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা। এরই ধারাবাহিকতায় প্রায় 9 মাস চলমান, অনেক ঘটনাবহুল, স্বল্প পরিসরে এটা বর্ণনা প্রয়োজনও নেই, জাতির সব সময়ও নেই। সাম্প্রতিককালে একের অতি সম্প্রতি যেগুলো সংঘটিত হয়েছে সেগুলো নিয়ে হয়তো আপনার প্রশ্নটা করেছেন যে ফাটল সৃষ্টি হয়েছে পক্ষের মধ্যে। না, আমি সেটা মনে করি। বাংলাদেশের রাজনৈতিক দল প্রত্যেকে যার যার অবস্থান থেকে মত প্রকাশের স্বাধীনতা আছে, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। সেই জায়গা থেকেই ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। ভিন্ন ভিন্ন মত মানে এটা এমন নয় যে আমরা একে অপরের বিরুদ্ধে মতবিরোধ বা সাংঘর্ষিক সেই অবস্থানে গিয়েছি আমরা। এখানে আমরা ফাটল হিসেবে এটা দেখছি না, ভিন্ন মত হিসেবে। এবং সেই ভিন্ন মত দেওয়াতে গণতন্ত্রের সমৃদ্ধি এটা হতে পারে। আর আমার মনে হয় সবাই আমরা এই জায়গায় একমত, আমরা দেশটাকে ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে নিয়ে যাব। ভিন্ন মত সহ ভিন্ন মত সহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ঐক্যবদ্ধ না থাকলে এখানে ফ্যাসিজমের আবার কোনো প্রতিষ্ঠা হবে। আর যারা ঐক্যের মধ্যে ফাটল ধরাবে সে দায়ভার তাদেরকে নিতে হবে। এবং জনগণের কাছে স্পষ্ট হবে যে তাহলে যারা ফ্যাসিজমকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এখানে ভূমিকা রাখবে তারা জাতির সামনে কিন্তু সেভাবে চিহ্নিত হয়ে যাবে। এখন আপনার শাহবাগের যে আন্দোলন যা হয়েছে সে জায়গায় যদি আসেন, কে স্লোগান দিয়েছে, কারা স্লোগান দিয়েছে, আপনার কাছে কোনো রিপোর্ট আছে, সুনির্দিষ্ট প্রমাণ আছে বা কারো কাছে আছে? একটা মবের মধ্যে, জনসমাবেশের মধ্যে বিভিন্ন রকমের জনগণের সমাবেশ, সেখানে উত্তেজনা সৃষ্টি করার জন্য ইন্টেনশনালি সেটা করেছি কিনা এটা দেখার বিষয় আছে। জাতীয় সঙ্গীত নিয়ে কে বা কারা কি মন্তব্য করেছে, বাধা দিয়েছে, এটা এখানে বিষয়টি প্রমাণিত নয়। কে বা কারা করেছে সেটা যেহেতু প্রমাণিত নয়, সে জায়গা থেকে এই ব্যাপারে আপনাদের কোনো ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে কিনা? যেহেতু গণতান্ত্রিক একটা অভিযোগ উত্থাপন করে যদি এখানে একটা বক্তব্য রাখা যায়, এটা জাতির কাছে গ্রহণযোগ্য হবে না। জনাব হামিদুর রহমান আজাদ, এ ব্যাপারে আপনাদের কোনো সুনির্দিষ্ট বক্তব্য আছে কিনা? জাতীয় সঙ্গীত নিয়ে কোনো মতামত আছে কিনা? না, মতামত তো আমাদের নতুন করে দেওয়ার দরকার নেই। মতামত আমরা অতীতে যেভাবে দিয়েছি সেটাই আমাদের। ধন্যবাদ।